তুমি তোমার জীবনে যা কিছু করেছ সব আমি লিখে রাখি, সব আমি কি রাখি, সব আমি লিখে রাখি। কুল্লা শাইইন জীবনের সবকিছু, আহসাইনাহু কিতাবা আমি সব কিছু লিখে রাখি। আল্লাহ এর দুর্বর্ণনার পর আল্লাহ তাআলা এবার বলেন, দেখো দেখো দেখো, এই কথাগুলো শুনে যারা আমাকে বিশ্বাস করবা, এই কথাগুলো শুনে যারা ঈমান আনবা, এই কথাগুলো শুনে শুনে যারা নামাজ ধরবা, এই কথাগুলো শুনে শুনে যারা রোজা রাখবা, এই কথাগুলো শুনে শুনে যারা গুনাহ ছেড়ে দিবা, এদের জন্য আমি রেখে দিয়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আমি রেখে দিয়েছি তোমার জন্য সফলতার সবগুলো দুয়ার। মাফাজা সফলতার সবগুলো ময়দান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মাফাজার তরজমা কি? ওলামাদের জন্য বলি, 1 মিনিট 1 সেকেন্ড শুনো 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 শুনো। পুরো কোরআনে কারীমে জান্নাতীদের যত পুরস্কার ঘোষণা আছে, পুরো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ অগণিত অসংখ্য হাদিসে জান্নাতের যত পুরস্কার ঘোষণা আছে সবগুলোকে একসাথে এক শব্দের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন, এটা হলো মাফাজা। কি শব্দটা কি? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আমি মুত্তাকিদের জন্য রেখে দিয়েছি সফলতার মহাময়দান। এরপরেও যেন রব এত কিছু বলার পরেও রব বলেন আরো 2-4টা শব্দ তোমাকে নতুন করে শুনাই। ওয়াহাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন তোমার জন্য রেখে দিয়েছি আমি কোটি কোটি বাগ বাগিচা। এবার বলে আঙ্গুরের বাগানও রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুরের বাগান কেন বললো? আরবদের কাছে সবচেয়ে দামি ফসল হলো আঙ্গুরের বাগান, এই জন্য আঙ্গুরের বাগান। ওয়াহাদাইকা বাগান রেখে দিয়েছি, ওয়া আনাবা আঙ্গুরও রেখে দিয়েছি। এবার বলে বন্ধু এবার মজার খবর আছে শোনাবো। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাওয়াইবা আতরাবা আল্লাহর কসম পৃথিবীর কোনো শব্দ দিয়ে এগুলো তর্জমা করা যাবে না। পৃথিবীর কোনো চোখ এগুলো দেখে নাই, পৃথিবীর কোনো কান যেগুলো শুনে নাই, পৃথিবীর কোনো দিল যেটা কল্পনা করতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা এমন কিছু হুমুর তোমার জন্য রেখে দিয়েছি যেগুলো না কাওয়াইব, যেগুলো না কাওয়াইব, যেগুলোর জওয়ানিতে জীবনে কেউ হাত লাগায় নাই। আর তর্জমা খোলা যাবে না। আতরাবা আর যেগুলো না তোমার হাম পাল্লা, তোমার সমবয়সী। সুবহানাল্লাহ বলেন। কারোর জন্য 70,000 রেখে দিয়েছি, কারোর জন্য 70 লক্ষ রেখে দিয়েছি, কারোর জন্য 70 কোটি রেখে দিয়েছি। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীর রুহুল মাআনির মধ্যে আজীব হাদিস আছে। এই হাদিস আমি জীবনে দেখি নাই, আমার আব্বাও দেখে নাই, আপনারা একজনও শুনেন নাই, এখানে যতজন আছেন একজনও শুনেন নাই, কোনো মুহাদ্দিস শুনেন নাই। হ্যাঁ, যদি তাফসীর রুহুল মাআনি পড়ে থাকেন তো শুনছেন। আল্লাহ রাসূল বলেন একজন জান্নাতি হঠাৎ করে বলবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন ভালো লাগতো, যদি একটু কি দিতেন। বলতে দেরি আসমান থেকে ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা বৃষ্টি নয়, প্রতিটা ফোঁটার মধ্যে প্রতিটা ফোঁটা থেকে এক নারী, প্রতিটা ফোঁটা থেকে এক নারী উঠে আসসালামু আলাইকুম। ফোঁটার বয়স কত? তোমার বয়স যত। এটাকে বলে কোটি কোটি বৃষ্টির পানি থেকে কোটি কোটি হোমরার বেলমান। আচ্ছা মজার কত দিত? সুবহানাল্লাহ বলেন না। কি দিবে? কি রেখে দিচ্ছে রব? খুশিতে সব আটকানো গেছে। হ্যাঁ, ওয়াকাওয়াইবা আতরাবা বলেন ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ দিয়ে দাও আল্লাহ। হ্যাঁ দিব দিব ইনশাআল্লাহ, বিশ্বাস হয়। আল্লাহ বিশ্বাসের দুনিয়াটাকে আবাদ করে দেন আল্লাহ। ওয়াকাওয়াইবা আতরাবা। আচ্ছা মজাটা কেমন হবে? হ্যাঁ তো কেমনে বুঝাইবো? فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين। রব্বুল আলামিন বলেন কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না।
পড়েন না ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আর কি দিব জানো? কোটি কোটি গ্লাস তোমার জন্য রেখে দিব, মদে ভর্তি, পানিতে ভর্তি, দুধে ভর্তি, শরাবে ভর্তি, মধুতে ভর্তি। ওয়া কাসান দিহাকা। আর কি? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানে কোনো মিথ্যে কথা আর শুনবা না, সেখানে অসার কোনো কথা আর শুনবা না। কেউ আর তোমাকে সেখানে জঙ্গি বলবে না, কেউ আর তোমাকে ওখানে ওয়াহাবি বলবে না, কেউ আর তোমাকে ওখানে সন্ত্রাসী বলবে না। কোনো অসার কথা, কোনো মিথ্যে কথা সেখানে শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আগে বলেছে জাযাউ ওয়াফাকা, ওদের যেমন কর্ম তেমন ফল। আর তোমাদের বেলায় জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদেরকে দুটো দিব। এক নম্বরে প্রতিদান দিব, দুই নম্বরে অনুদান দিব। আমাদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি? একটা কর্মের ফল আর একটা বোনাস। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলা ওদেরকে বেলা বলেছেন তোদেরকে শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো কর্ম শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো দান দিতাম না। আমাদের বেলা বলেন তোমার 70 বছরের বিনিময়ে প্রতিদান তো দিব 70 কোটি বছর, প্রতিদান তো দিব 70,000 কোটি বছর, প্রতিদান তো দিব 70 কোটি কোটি বছর, লেকিন অনুদান দিব আমি যতদিন ততদিন। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। আমার মনে হয় আরো জুলে করে কি বলে কি কি জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। তোমাকে তোমার রবের পক্ষ থেকে যা যা দিব। রব্বিকা কেন বলেছেন? রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, জাযান প্রতিদান। এবার বলে আতাআন হিসাবা, এবার দিব শুধুই অনুদান, শুধুই অনুদান। শুধুই কি দিব? এমন অনুদান দিব, এমন অনুদান দিব, অনুদান দিব শেষ তক তুমি বলবো আল্লাহ আল্লাহ না। হিসাবা, তুমি শেষ পর্যন্ত বলবো হাসাবানি, হয়েছে 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 হয়েছে, হাসবুক, হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। এবার বলে রবের কথা যখন বলেই ফেললো সঙ্গে সঙ্গে রবের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। রব কেমন জানো? 7 আসমানের রব, 7 জমিনের রব, মধ্যখানে যা আছে সবকিছুর রব। শুধু এখানেই শেষ নয়, তিনি আর রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এবার বলে আমি একজনকে দিলাম 70,000 হুর, আরেকজনকে দিলাম 70 লাখ হুর, আরেকজনকে দিলাম 70 কোটি হুর। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করার হবে না কেন ওকে বেশি দিয়েছেন। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমাকে জিজ্ঞেস করবে না কে কেন ওকে বেশি দিলেন কেন। সুবহানাল্লাহ। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এবার বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন সমস্ত ফেরেশতাগুলো এবং জিবরিল আলাইহিস সালাম লাইন ধরে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেউ আমার সাথে কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলার ক্ষমতা পাবে না। শুধু আমি যাকে বলবো সেই বলবে, আর যে বলতেও পারবে সেও কোনো মিথ্যা কথা বলতে পারবে না, অসার কথা বলতে পারবে না। ইল্লা সাওয়াবা, বিশুদ্ধ কথা ছাড়া কোনো কথা হবে না। এরপরে কি? যালিকাল ইয়াউমুল হক। এবার শেষ তক আবার শক্ত করে খামিলা করে দিলেন, মজবুত করে দিলেন। যালিকাল ইয়াউমুল হক, বলেন যালিকাল ইয়াউমুল হক, নিশ্চয়ই ওই দিন সত্য। আবার বলেন নিশ্চয়ই ওই দিন সত্য। ফেরাউন তার পাবে ওই দিন কেমন, নমরুদ তার পাবে ওই দিন কেমন, নব্য ফেরাউনরাও তার পাবে ওই দিন কেমন, লেডিস ফেরাউনরাও তার পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক
বলেন। এই জন্য মিস্টার নেতানিয়াহু আপনি ওটার পাবেন, আপনি ওটার পাবেন ওই দিন কেমন, বুঝে না কথা। মিস্টার নেতানিয়াহু তিনি ওটার পাবেন ওই দিন কেমন, এই ফেরাউন তার পাবে ওই দিন কেমন, এই হিটলার তার পাবে ওই দিন কেমন। যালিকাল ইয়াউমুল হক, বলেন যালিকাল ইয়াউমুল হক। এবার রব বলেন এই দিন যেহেতু সত্য, অবশ্যই সত্য, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানাও, রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আর কেমনে বলতো, বাংলা নি কইতো, হ্যাঁ বলো ওই দিন সত্য, অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন না। কি ছেলের বিদেশে থাকে, আব্বা আম্মা ফোন দিয়ে কি কে ফুট, এরে বেটা কবে চলে এই লাগে জানা নাই, নোয়াখালী একটা ঠিকানা বানাস না, হ্যাঁ এটা একটা ফ্ল্যাট কিনোস না, এটা ঠিকানা বানাস না। আল্লাহ তাআলা কি বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, রবের কাছে একটা ঠিকানা বানাও। আমি যেন বললাম রব্বুল আলামিন ঠিকানা কি দিয়ে বানাবো, রব্বুল আলামিন বলেন যাও কালিমা দিয়ে বানাও, নামাজ দিয়ে বানাও, রোজা দিয়ে বানাও, হজ দিয়ে বানাও, যাকাত দিয়ে বানাও। আল্লাহর কসম রবের কাছে ঠিকানা বানাবার সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে বেশি বেশি রবের কাছে ঠিকানা বানাবার মাধ্যম হলো মাদ্রাসা। আজকে কি বললো, 3 বছরে 32 জন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই 32 জন হাফেজ শুধু 32 খতম কোরআন শরীফ পড়ছে না, 320 খতম করছে, 3020 খতম করছে। বলেন প্রশ্ন, বলেন কত খতম পড়ছে? উত্তর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না।